হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর ফিজিক্যাল সায়েন্সের পেজ 237 এবং 238 পেজের মধ্যে যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। এই কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিও তাহলে শুরু করি 237 এবং 38 পেজের 2 মার্কসের ফিজিক্যাল সায়েন্সের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ওকে, তো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাবগুলি হলো, দুটো লিখতে বলেছে, আমি এখানে 3টা দিয়েছি, তোমরা যেটা পছন্দ হবে যে দুটো সেটা তোমরা মুখস্থ করতে পারো বা 3টে মুখস্থ করে নিও। 1 নম্বর হচ্ছে গড় উষ্ণতা বৃদ্ধি। গড় উষ্ণতা বৃদ্ধি, যে গড় উষ্ণতার উপর কীভাবে প্রভাব করছে সেটা দেখো। এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্তত পক্ষে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাব। একটা হচ্ছে গড় উষ্ণতার বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে সমুদ্র জলতলের বৃদ্ধি। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপগুলি গলে যাবে। এর ফলে উপকূলবর্তী এলাকার জল দ্বারা প্লাবিত হবে। তারপরে নেক্সট কোশ্চিন 3 নম্বর বলছে সুপার সাইক্লোন। 3 নম্বর হচ্ছে ঝড়ের প্রকোপ বৃদ্ধি। সুপার সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ঝড় আরও বিধ্বংসী রূপ নেবে। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন ছিল যে একটি আদর্শ গ্যাসের আচরণ থেকে বস্তুর গ্যাসের আচরণের বিচ্যুতির কারণ উল্লেখ করো। অ্যান্সার হবে যে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস সর্বপ্রথম বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে গ্যাসের গতীয় তথ্যের স্বীকার্যের 2টি ত্রুটি উল্লেখ করেন। ত্রুটিটি ছিল, একটা হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি আর একটা ছিল চাপ সংক্রান্ত ত্রুটি। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো আয়তন সংক্রান্ত ত্রুটিটা কি। আয়তন সংক্রান্ত ত্রুটির মধ্যে দেখো যে গ্যাসের গতি তথ্য অনুসারে গ্যাস অণুগুলির মোট আয়তনের পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের নির্দিষ্ট আয়তন আছে, ফলে পাত্রের কার্যকর আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় সামান্য কম হয়। উচ্চচাপ এবং নিম্নচাপ উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে উপেক্ষা করা চলে না। এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপরে পয়েন্ট ছিল চাপ সংক্রান্ত ত্রুটি। চাপ সংক্রান্ত ত্রুটি কি, যে গ্যাসের গতীয় তথ্য অনুসারে গ্যাস অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের অণুগুলির অন্তরাণবিক ব্যবধান হ্রাসের কারণে অন্তরাণবিক আকর্ষণ বল বিবেচনাধীন হয়ে পড়ে, ফলে আকর্ষণমুক্ত আদর্শ গ্যাস অণুগুলির পাত্রের দেওয়ালের যে পরিমাণ চাপ সৃষ্টি করে বাস্তব গ্যাসের অণুরা সেই পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে না, ফলে বাস্তব গ্যাসের চাপ সংক্রান্ত ত্রুটি সৃষ্টি হয়। এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। তারপরে 3 নম্বর কোশ্চেন ছিল যে উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, অর্থাৎ উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, যে উত্তর লেন্সের আলোক কেন্দ্রে এমন এক বিন্দু যা প্রধান অক্ষে ও লেন্সের ভিতরে অবস্থান করে, এর মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে দেখা যাবে লেন্সে আপতিত ও প্রতিসিত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। এটা ছিল আমাদের উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা। তারপরে ওই 3 দাগের কোশ্চেনের অথবা দিয়ে কোশ্চেন ছিল যে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে কেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে কেন। যে উত্তর লেন্সের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ তারা কাছাকাছি চলে আসে, এই জন্য উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। তারা উত্তর লেন্সের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ তারা কাছাকাছি চলে আসে, এই জন্য উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এটা আমরা আগের স্কুলের 222 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের 3.4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটাই সেম। ঠিক আছে, সেখানে ছিল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে
কোনো বিন্দুর বিভব বলতে কী বুঝো? কোনো বিন্দুর বিভব বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুটির তড়িৎ বিভব বলা হয়। তাহলে অসীম দূর থেকে একটি একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্যকর করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি যে সন্ধিগত মৌল কাকে বলে? একটি উদাহরণ দাও। সন্ধিগত মৌল কাকে বলে? যে মৌলগুলির মৌল অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় অযুগ্ম ডি ইলেকট্রন থাকে তাদের সন্ধিগত মৌল বলে, যেমন লোহা, নিকেল ইত্যাদি। ঠিক আছে, তাহলে সন্ধিগত মৌল কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন, যে মৌলগুলির মৌল অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় অযুগ্ম ডি ইলেকট্রন থাকে তাদের সন্ধিগত মৌল বলে, যেমন লোহা, নিকেল ইত্যাদি। তারপরে আসি কোশ্চিনে সমযোজিতার সংজ্ঞা দাও। সমযোজিতা কাকে বলে? অ্যান্সার হবে যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে যে দুটি পরমাণুর মিলন ঘটানোর ক্ষমতাকে সমযোজিতা বলে। ওকে, তারপরে কোশ্চিন হচ্ছে সমগণীয় শ্রেণী কাকে বলে? সমগণীয় শ্রেণী কাকে বলে? যে একই মৌলসমূহ দ্বারা গঠিত ও একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য সমকার্যকরী মূলকযুক্ত সমধর্মী জৈব যৌগ সমূহকে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে যদি একটি শ্রেণী উৎপন্ন হয় যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য CS2 নিচে 2 দেবে, হ্যাঁ CS2, তবে সেই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন। ঠিক আছে, লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো যে চ্যানেলটি নতুন থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে লাস্ট কোশ্চিন বলি কী ছিল, যে ইম্পর্টেন্ট কোশ্চিন, যে টক জাতীয় খাবার অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন? টক জাতীয় খাবার অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন? অ্যান্সার হবে আচার বা চাটনি জাতীয় খাবারে ভিনিগার মেশানো হয়। ভিনিগারের মুখ্য উপাদান অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত দেওয়া সেটা নামক একটি জৈব অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম গঠিত লবণ উৎপন্ন করে যা বিষাক্ত। কী বলতো? যে অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম গঠিত লবণ উৎপন্ন করে যেটা বিষাক্ত। এর ফলে অ্যালুমিনিয়াম পাত্রে আচার বা চাটনি খাদ্য হিসেবে গ্রহণ করলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়, তাই অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি বা আচার রাখা উচিত নয়। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে পেরেছ। লাস্ট তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।